আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে চিকেনের ভর্তা বানাবো, বা কত রকমের ভর্তাই আমরা খাইছি। চিকেন ভর্তা প্রথমবার আমার লাগা, হয়তো অনেক জায়গায় দেখা হয়েছে, কিন্তু আমি প্রথমবার খাবো। আমি অনেক রকম মাছের ভর্তা, সবজির ভর্তা সব খাইছি, কিন্তু বাকি ছিল চিকেনের ভর্তাটা। তাই আজকে ট্রাই করলাম বাসায়, দেখা যাক কেমন হয়। আমি একটা ডেক্সি নিচ্ছি, ডেক্সির মধ্যে আমি দিয়ে দিলাম 1 পিস চিকেন। যদি খাইতে ভালো না হয়, আমি অনলাইনে দেখছি, তাই একবার বিশ্বাস করলাম না, বাসায় ট্রাই করলাম। তাই এখানে আমি একটু দেয়া দিচ্ছি হলো চিকেনের মধ্যে একটু হলুদ দেয়া দিলাম, আদা রসুন বাটা একসাথে দেয়া দিলাম, গোলমরিচ জিরা গুঁড়া সব একসাথে মিক্সিং করা, ওগুলো দেয়া দিলাম। দেওয়া সেরা এখানে আমি আলাদা প্রথমত ওইখানে সিদ্ধ হইতে আসতে আমি এখানে নিয়ে নিলাম 5টা মরিচ, শুকনো মরিচ। মরিচটা উড়াইয়া যখন লাল হয়ে গেছে তখন আমি উড়াইয়া দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশি দিয়েছিলাম, দেখাইছে বেশি, তাই আমি দিয়ে দিলাম বেশি। 2টা কাঁচামরিচও দিয়ে দিলাম। 1 পিসের জন্য অতটুকু যথেষ্ট। তাই অন্য সময় হয়তো বাড়াই করব, কারণ প্রথমবার করব তো, তাই আনিজে আনিজে লাগছে, তাই অতটুকু নিশ্চিত। যদি আবার খাইতে ভালো না লাগে পরে ফালানো যাব, ওই কারণে। আর এখানে দেখছেন আমি 2টা মরিচটা ফুটা করে নিলাম, যাতে না ফুটে। অনেক সময় মরিচ ছিটকে মুখের মধ্যে আসে, তাই এই কারণে ফুটা করে দিচ্ছি। যাক, এখন পেঁয়াজটা লাল করবো। হালকা লাল করার পরে আমি এখানে বেশি লাল করবো না, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তাতে আমি দিয়ে দিলাম যে পেঁয়াজ লাল হয়ে গেছে। আমার ওদিক দিয়ে আবার মাংস সিদ্ধ হয়ে গেছে। মাংসটা আমি দেখলাম কাড়ি দিয়ে গুথাইয়া মাংসটা আপনার হয়েছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা। পরে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। পরে আমি মাংসটা তুলে নেব। এখন এই যে মাংস এখন উঠাই নেব আমি। এই যে মাংস উঠাই লেছি, 1 কেজি দিচ্ছি আমি, আর মাংস এই কারণে উঠাই লেছি। যদি ভালো লাগে, তাই আমি চিন্তা করলাম খাইতে যদি ভালো লাগে তাহলে আমি পরে আবার বানাবো। তাই মাংসটা উঠার পরে আমি আবার একটু কাঁচা পেঁয়াজ এখানে অ্যাড করলাম, শুকনো মরিচ সাথে তো আছেই, কাঁচা পেঁয়াজও দিচ্ছি, একটু হালকা একটু কাঁচা পেঁয়াজ দিতে হয়। তাই সাথে যদি সরষের তেল থাকতো তাহলে মনে হয় আরও ভালো হতো। সরষের তেলটা দিচ্ছি না, আসছিলো সরষের তেল দিচ্ছি না, নিজের কাছে কেমন জানি লাগলো, এই কারণে দিলাম না। যার যার রুচি আর কি, যাকে বলে। তাই কাঁটা চামচের প্রয়োজন হয় নাই, তাই আমি হাতেই ছুটে লেছি। তাতে এটা বয়লার মুরগি তো, তাই তেমন একটা সমস্যা হয়েছে না। আমি এখানে ভর্তাটা কমপ্লিট করলাম, দেখতে পারতেছেন ভর্তাটা অনেক সময় কমপ্লিট হয়ে গেছে আমার। তাই আমার হাজব্যান্ডকে দিলাম, বললাম যে দেখেন তো ভর্তাটা খাইয়া দেখেন, জীবনে কত রকমের ভর্তাই না খাইছেন, এটাও খাইয়া দেখেন। প্রথমত ভাবছে অন্য কি জানি কিসের, এটা দিয়ে দিছি। পরে আমি কিছুই না, এটা খাইয়া দেখেন, খাইলে তো হয়তো বুঝতে পারবেন। খাইলেও বুঝে না। আমি একটু লবণ টেস্ট করে দেখলাম, মোটামুটি খারাপ না। অবশ্যই এটা এমনি খাইতে ভালো লাগলো না, পরে বাদ দিয়ে খাইতে অনেক মজা লাগছে। তাই আমাদের 2জনের জন্য অতটুকু যথেষ্ট, মানে 2জনে খাবো, এই কারণে অতটুকু যথেষ্ট। আর এখানে আমি চিকেন বাজছিলাম, চিকেন ভিডিও করলাম। যদি এরকম রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমি এরকম হুবহু দোকানের মতো বানায় দেখায় দেব, একদম দোকানের মতো পারফেক্ট।